খুব সহজ হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে আমাকে কল করেছিল যখন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসীস ব্লগ। তো দেখো, আজকে আমরা কিন্তু অনেকটা জার্নি করে চলে এসেছি বাঁকুড়া, মানে বোলপুর থেকে বাইক রাইড করে আমরা কিন্তু তিনজনা, মানে আমার বর, আমি আর আমার ছেলে চলে এসেছি বাঁকুড়া। তো দেখো, আমার হালাত একদমই খারাপ আর প্রচণ্ড গরম ছিল রাস্তাতে। আর এটা কিন্তু ফাল্গুন মাস, তো ভিডিওটা আমি এডিটিং করে ছাড়ছি অনেকটাই দেরিতে। কোথায় এসেছি তোমরা অবশ্যই জেনে যাও। আমরা বাঁকুড়াতে কেন এসেছি সেটাই তোমাদের সাথে ডিটেলসটা একটু শেয়ার করছি। তো আমাদের দোকান আছে, তোমরা অবশ্যই কম বেশি সবাই জানো। আর কিসের দোকান সেটা আর আমি খোলসা করে বলছি না। তো সেই দোকানেই থাকে দুজনা, তো একজনা হয় দাদু আর একজনা হয় ভাই। তো যে ভাই হয় তার নাম হচ্ছে গিয়ে কুশল, আর তারই কিন্তু দাদার বিয়ে। তো অনেক দিন আগেই ও ইনভাইট করেছিল, তো বারবার করে বলছিল দিদি এবার কিন্তু আমাদের বাড়ি যেতেই হবে। আর এর আগেও আমরা কিন্তু বাঁকুড়া একবার এসেছিলাম, তো যেই দাদু বললাম থাকে ওই দাদুর ছেলের বিয়েতে। আর তখনও খুব মজা করেছিলাম, তখন আমরা অনেকে মিলে এসেছিলাম। তো যাই হোক, এবার এসছি আমরা ফ্যামিলি, আর আমাদের ওইখান থেকে এসছে আর একটা ভাই। তো ও অলরেডি আগেই চলে এসেছে, তো এসে এখানে ছিল, তো আমরাও এইখানেই ঢুকেছি সোজা। কেননা ওদের বাড়ি যাওয়ার পথে পড়ে বিহারীনাথ মন্দিরটা। তোমরা বাঁকুড়ার যারা আছো তারা অবশ্যই জানো বিহারীনাথ মন্দির সম্পর্কে। তো আগেও আমি একবার এসেছি এখানে। তো বিহারীনাথ পাহাড়ে ওঠার পেছন দিকেই যেই রাস্তাটা আছে ওখান থেকে আমরা উঠছিলাম এই যে। আর সত্যি বলবো, এতটা রাইড করে গেছি বোলপুর থেকে বাঁকুড়া, তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি। আর যেহেতু গরমটাও ছিল ভালো, তো তার জন্য আমরা আর পুরো পাহাড়টা উঠিনি, তো কিছুটা উঠে ছবি টবি তুলে ভিডিও করে চলে এসেছি, আর সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি কুশল ভাইদের বাড়িতে। তো ওখানে গিয়েই আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা করব। আর সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে খিদেও লেগে গেছে, আমার ছেলেরও খিদে লেগেছে। তো ওর জন্য আমরা আর বেশিক্ষণ লেট করলাম না। নিজে করে দেখাও না। ঠিক কর, তুই দেখতে পাচ্ছিস না, আমি দেখতে পাচ্ছি কেন? তোর বাবাকে বলছে তুমি ইয়া করো না, বেশি মাকে যে বলো না সিঁদুর গুলো এনে দিতে। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু কুশল ভাইদের বাড়ি থেকে চলে যাচ্ছি দাদু বাড়ি। আর এই যে দাদুর বৌমা, এটা বড় বৌমা, খুবই ভালো। আর দাদুদের গাড়িতে করেই কিন্তু আমরা চলে যাচ্ছি দাদু বাড়িতে, দাদুর ছেলে ড্রাইভিং করছে। তো আমরা দেখো ওখান থেকে রেডি হয়ে তারপর সন্ধেবেলায় চলে এসেছি একদম বিয়ে বাড়ি। এবার চলে এসেছি ফুচকা খাবো বলে। তো এসে দেখছি একদম ফুচকাওয়ালা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, আর আমার ছেলে এখন খেয়ে নিচ্ছে কফি। খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম নাচের এখানে। তো এসে দেখছি সেই লেভেলের নাচানাচি চলছে, প্রচণ্ড পরিমাণে নাচানাচি করছে, আর দারুণ লাগছিল কিন্তু দেখতে।
আর আমি আমার বরও কিন্তু শেষে নাচানাচি করেছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। তো আমার ছেলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছিলো, কেননা এতটা জার্নি করে ও এসেছে, তারপর অসুস্থ হয়ে পড়েছে ছেলে। আর আমি কিন্তু ফেসবুক লাইভ করেছিলাম নাচানাচিটা, ওর জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি, তাই তোমাদের শেয়ার করতে পারিনি। এই তো কিছুক্ষণ আগে আমাকে কল করেছিল যখন, হ্যাঁ, তখন বার ইঞ্চি মোটামুটি। এই দেখো বর আমার পাশে বসে আছে, মানে কুশলের দাদা এটা, আর আমারও দাদা হয়। তো আমরা এখন কিন্তু খেতে বসে পড়েছি, আর দাদাও আমাদের সঙ্গে বসে পড়েছে, আর এখন আমরা খেয়ে নেব। তো বউকে তো তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম। তো আর কাছে যেতে পারিনি, কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর ফটো তুলছিল, বাপের বাড়ি থেকে সবাই আর কি এসেছিল কন্যাযাত্রী, ওর জন্য আর বউর কাছে আমি যেতে পারিনি, কিন্তু আমি পার্সোনালি কথা টথা বলেছি, বসে পরিচয় করেছি। খাওয়া দাওয়া যেগুলো আর কি খাইয়েছে, তো তোমাদের সাথে আমি অল্প অল্প করে যেটুকু পারছি শেয়ার করছি। তো কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিল রান্নাটা। আর এই যে এটা দেখতে পাচ্ছ নানপুরি, নানপুরিটা সত্যি আমি এত জায়গায় খেয়েছি, কিন্তু এর স্বাদটা ভোলার না, এত সুন্দর। তো আমরা যখন পরের দিন বাড়ি চলে এসেছিলাম, তো আমাদেরকে কুশলের মা, মানে বড় মা বা জেঠিমা, আমাদের অনেক প্যাক করে দিয়েছিল আমার বাড়ির জন্য, তারপরে দোকানের দাদুর জন্য অনেকটা প্যাক করে দিয়েছিল। তো ওটা আমি রেখে দিয়েছিলাম, রেখে রেখে খাচ্ছিলাম, পুরো কেকের মতো লাগছিল ওটা খেতে, সত্যি খুব সুন্দর লাগছিল, বাসিটা আরও বেশি ভালো লাগছিল। এবার কিন্তু পাতে পড়ে গেছে গরম গরম মাটনের ঝোল, আর রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর খেয়েছিও অনেকটাই, এই দেখো দেখতেই পাচ্ছ। তো আমি পুরোটাই খেয়েছিলাম, এই দেখো আমি পাত পুরো পরিষ্কার করে খেয়েছি, এতটা মাটন আমি কোনোদিনও খেতে পারি না, কিন্তু সেদিন খেয়েছিলাম। আর শেষ পাতে এই দেখো তোমাদের সাথে ভিডিওটা করছি। আর কুশলের মা, মানে বড় মা বা কুশলের বাবা জেঠু, তাদের সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে পারলাম না, কেননা ভিডিও করার সময়ই পাইনি তাদেরকে নিয়ে, কেননা তারা খুবই ব্যস্ত, বুঝতেই পারছো, বিয়েবাড়ি বলে কথা, আর সবাই ব্যস্ত আছে, ওর জন্য আর পারলাম না তাদের সাথে পরিচয় করিয়ে দিতে। কিন্তু তারা সত্যি খুবই ভালো মানুষ, আমাকে প্রচণ্ড ভালোবেসেছে, আমার বরকে, আমার ছেলেকে। পরের দিন আমরা যখন আসছিলাম, তখন আমাদেরকে তো আসতেই দেবে না, বারবার করে বলছিল থাকতে, কিন্তু আমরা তাও চলে এসেছি, থাকলেই মনে হয় ভালো হতো। ওর জন্য আমাদের কষ্টটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়েছিল সেদিনকে, কেননা একটা দিন আমাদের বিশ্রাম নেওয়া দরকার ছিল, এতটা রাইড করে যেহেতু আমরা বাইকে 3 জনা মিলে গেছি। আর এখানে দেখো এই যে বাঁদিকে দাঁড়িয়ে আছে আমার ছেলে, তো তার পেছনে যে ব্লু কালারের শার্ট পরে আছে ওটাই কিন্তু কুশল ভাই। আর আমার ছেলেকে প্রচণ্ড পরিমাণে ও ভালোবাসে, একদম নিজের মামার মতো। আর ওই যে আমার ছেলেকে নিয়ে কোথায় চলে গেল হাঁটতে হাঁটতে, আর আমাকে শুধু বারবার বলছিল দিদি নাচ করো, দিদি নাচ করো। তো আমরাও শেষে নাচ করেছিলাম, দুঃখের বিষয় সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। এটা পরের দিনকার ভিডিও। তো আমরা যখন বাড়ি আসছিলাম দামোদর ব্রিজে, এটা হচ্ছে বিকাল 5টার সময়।